বোরো ধান নিয়ে চাষিদের মধ্যে এখন উন্মাদনা তুঙ্গে। বোরো ধান রোয়ার সময় চলে এসেছে, এই জন্য চাষিদের মধ্যে কর্মব্যস্ততা দেখা যাচ্ছে। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বোরো ধানে কি করে ফলন বাড়াবেন, অর্থাৎ সার ব্যবস্থাপনা কি হবে, আর্থিকভাবে আপনি বোরো ধান চাষের মাধ্যমে কি করে লাভবান হতে পারবেন, সেই বিষয়ে একটি বিস্তারিত তথ্য এবং ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বোরো ধান আমাদের দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গের চাষিদের একটি মুখ্য ফসল। এই ফসলটি নির্ভর করে অবশ্যই তো আবহাওয়া, এছাড়াও চাষির যত্ন। আপনি সার কখন দেবেন, চাপান সার কখন দেবেন, তার উপর নির্ভর করেও এই ফসলটির ফলন দেখা যায়। আগের বছর যেহেতু ঝড় বৃষ্টির প্রভাব কম ছিল বোরো ধানের সিজনে, এই জন্য ভালো ফলন কিন্তু আগের বছর পাওয়া গিয়েছিল। জানি না এই বছর কি হবে, তবে আমরা চেষ্টা করব আমাদের যতটুকুই জমি আমরা বোরো ধান চাষ করি না কেন সেটা যেন ভালো করে তৈরি করা যায়। কী কী সার ব্যবহার করব এই বিষয়ে একটি সম্পূর্ণ ধারণা আমি তুলে ধরার চেষ্টা করছি। বোরো ধান চাষের ক্ষেত্রে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারের ব্যবহার বেশি মাত্রায় করে পয়সা নষ্ট করাটাও ঠিক নয়, আবার কম মাত্রায় দিয়ে ফলন ভালো পাবেন না সেটাও হয়তো সঠিক নয়। এক্ষেত্রে আপনি যতটা প্রয়োজনীয় ততটুকু সার ব্যবহার করুন, তাতে আপনি ফলন ভালো পাবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। আমি আজকে এই ভিডিওতে চেষ্টা করছি সহজলভ্য যেই সারগুলো পাওয়া যায় আর সেগুলোই আপনারা ব্যবহার করুন, তাতে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। প্রথমেই আমি বলবো, বোরো ধান চাষের ক্ষেত্রে অনেকে অনেক রকম বলেন মিশ্র সার প্রয়োগ করতে, অর্থাৎ 10-26, 14-35, সেগুলো তো নিশ্চয়ই ব্যবহার করা যায় না এমন নয়। তবে আমি বলবো সবসময় আপনাদেরকে বোরো ধান চাষের ক্ষেত্রে আপনারা যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি, ইউরিয়া, ফসফেট এবং পটাশ, এই 3টি সারের একসাথে মিশ্রণ তৈরি করে সেটাকে প্রথম চাষের পর, অর্থাৎ রোয়া করার অন্তত 4 থেকে 5 দিন আগে আপনারা মাটিতে প্রয়োগ করতে পারেন। মূল সার ব্যবহারের ক্ষেত্রে আপনারা যেটি করবেন সেটি হলো ফসফেট, যেটা সুপার ফসফেট নামে পাওয়া যায়, সিঙ্গেল সুপার ফসফেট। সেটি আপনারা বিঘা প্রতি 40 থেকে 50 কেজি ব্যবহার করতে পারেন মূল সারে। এছাড়া আপনারা ইউরিয়া 15 থেকে 20 কেজি বিঘা প্রতি মূল সারে ব্যবহার করতে পারেন। অনেকের ধারণা ইউরিয়া দিলে খুব ভালো ফসল হয়, এটা একদম ভুল ধারণা। একটি ছোট্ট তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, 100 কেজি ইউরিয়াতে 46 কেজি নাইট্রোজেন থাকে, এবং আমরা যে সার প্রয়োগ করি অর্থাৎ নাইট্রোজেন প্রয়োগ করি সেটা তো উদ্বায়ী একটি পদার্থ, সেটি কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এবং এটাও আপনাদের জানা উচিত, আমরা যে ইউরিয়া প্রয়োগ করি সেটা যে কোনো ফসলে করি না কেন, তার 20 থেকে 30% কিন্তু আমরা গাছের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। তো বেশি ইউরিয়া ব্যবহার করলেই বেশি ফলন হবে, এটা কিন্তু একদম একটা ভ্রান্ত ধারণা। এবং অনেক ক্ষেত্রে ইউরিয়া বেশি ব্যবহারের ফলে কিন্তু ধানের ফলন বা অন্যান্য ফসলের ফলনও কিন্তু কমে যায়। তো এই ব্যাপারটা আপনারা কিন্তু অবশ্য মাথায় রাখবেন। ইউরিয়া, ফসফেটের পাশাপাশি আপনারা যেটা পটাশ, লাল কালারের সহজলভ্য, সেটা আপনারা বিঘা প্রতি 10 কেজি হারে মূল সারে ব্যবহার করতে পারেন। এই 3টে জিনিস মূল সারে আপনারা ব্যবহার করবেন। এর সাথে পাশাপাশি আপনারা জিঙ্ক, অর্থাৎ যেটা মাটিতে দেওয়া যায় সেরকম কোনো জিঙ্ক, সেটা ভালো কোম্পানির, কোনো 50 টাকার জিঙ্ক নয়, 50 টাকা বা 20 টাকার জিঙ্ক নয়, অন্ততপক্ষে 100-150 টাকায় যে জিঙ্কগুলো পাওয়া যায় 21% এবং 33% ভালো কোম্পানির এগুলো পাওয়া যায়, মাল্টিপ্লেক্স, হ্যারিস, এগুলোর দাম একটু বেশি হয়। এগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এগুলো বিঘা প্রতি 2 কেজি হারে ব্যবহার করবেন। যদি জমিটি দীর্ঘদিন পড়ে থাকে অর্থাৎ পতিত জমি থাকে, সেক্ষেত্রে আপনারা 3 কেজি হারেও ব্যবহার করতে পারেন, কারণ অনেক জমিতে তো জল দাঁড়িয়েছিল বহুদিন, তারপরে এখন হয়তো নতুন করে চাষ করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই জমিগুলোতে জিঙ্কের প্রয়োজনীয়তা যথেষ্ট পরিমাণে রয়েছে। এর পাশাপাশি আমি বলবো, যদি সম্ভব হয়, টাটা স্টিল বলে একটি কোম্পানি আছে,
তাদের একটি ধ্রুবী গোল্ড বলে একটি জৈব মিশ্র সার বেরিয়েছে। এটা কোনো কেমিক্যাল সার নয়, ঠিক আছে? এটা আপনারা 10 কেজি হারে বিঘা প্রতি মূল সারে ব্যবহার করতে পারেন। এটা বাধ্যতামূলক নয়। যদি পাওয়া যায় আপনার এলাকায় সহজলভ্য হয়, তবে কিন্তু আপনি মূল সারের সাথে এটি ব্যবহার করতে পারেন। এই সারটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এর মধ্যে গাছের যে 18টি খাদ্য উপাদান প্রয়োজন, মুখ্য এবং গৌণ উপাদান যেগুলো প্রয়োজন, সেগুলো সবকিছু এর মধ্যে কিন্তু দেওয়া আছে। তবে একটি শর্ত, সেটি হলো আপনি কিন্তু এটা মূল সারের সাথে প্রয়োগ করবেন। এটা কিন্তু সিঙ্গেল প্রয়োগ করে কেউ ধান চাষ করতে যাবেন না, তাতে কিন্তু ভালো ফলন পাবেন না। কারণ হলো এতে যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ যেগুলো মুখ্য উপাদান, সেগুলো কিন্তু থাকে না। এই জন্য আমি অনুরোধ করব আপনারা এটা ধ্রুবী গোল্ড কেউ সিঙ্গেল ব্যবহার করবেন না, সেটা তো আমি বললামই। এর পাশাপাশি যেটা আপনাদের মাথায় রাখতে হবে, ধানের ফলনের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মূল সার। মূল সার আপনারা যেরকম পরিমাণে আপনাদেরকে বললাম, এটা পর্যাপ্ত একটি পরিমাণ এবং যথেষ্ট বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত পরিমাপ। অর্থাৎ আপনাদের সেই সারগুলোর নাম বললাম এবং পরিমাণ যেটা বললাম, সেইভাবে আপনারা করুন। আশা করি ভালো ফলন পাবেন। পরবর্তীকালে চাপান সার কিভাবে দেবেন, কতটা পরিমাণে দেবেন, সেটার ভিডিও একটা আসছে। দেখুন, মার্কেটে তো অনেক কিছুই পাওয়া যায়। সবকিছু তো চাষীর পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। কারণ বর্তমানে চাষবাস একটি ভালো জায়গায় নেই খুব একটা। কারণ দাম ঠিকঠাক পাওয়া যায় না। এর জন্য বেশি খরচ করে সেটা রিটার্নও তো আনা দরকার। এজন্য এবং সহজলভ্যতার একটা ব্যাপার রয়েছে। সহজলভ্য জিনিসগুলো আপনি সহজে পেতে পারেন। কিন্তু আমি যদি একটি নাম বলি, এই ব্যবহার করবেন বা অমুক-তমুক ব্যবহার করবেন, সেটা তো আপনার পক্ষে সহজলভ্য নাও হতে পারে। তাই আমি মনে করি যেগুলো সহজলভ্য, খুব সহজে পাওয়া যায় আপনার হাতের কাছে, সেগুলো আপনারা ভালো ব্যবহার করুন এবং সঠিক পরিমাপে ব্যবহার করুন বা সঠিক মাত্রায় ব্যবহার করুন। আর কোনো সমস্যা যদি হয়, ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন। যদি আমার ভিডিও আপনাদের কোনোভাবে কাজে লাগে, আপনারা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।